আনদির আশিরাতাকাল আকরামিন, তখন মক্কালাদেরকে জমা করা, হাসি কাইটা খাওয়ায়া জমা করা যখন আল্লাহ রসুল দাওয়াত দিতেছিলেন, ওই মুহূর্তে আবুল আহাব বলছিল তাব্বান লাকা, তুমি আমাদেরকে এই জন্য ডাকছো তোমার বংশ হোক। তাব্বান বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা জিবরিলকে দিয়া পাঠাইতে দেরি করে নাই। আল্লাহ প্রমাণ দিছে আমার বিরোধিতা সয়া নিব, 360 মূর্তি সয়া নিব, আমার ঘরের উপরে সয়া নিব, উলঙ্গ তোয়াফ সয়া নিব, আমার ঘরে বসে গায়রুল্লাহর পূজা সয়া নিব, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সইব না 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 না। আমাদেরকে শিখায় দিছে যখনই তোমরা আমার বন্ধুর বিরোধিতা করবা তখনই আমি তোমাদেরকে সাইজ করব। আজকে আমরা সাইজ 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 সাইজ, একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজন। আজকে 250 কোটি মুসলমান ডাকতেছে, কোনো ফেরেশতা আসে না। 250 কোটি বাদ দিলাম, 3য় বছর ফিলিস্তিনের যুদ্ধে পড়ছে, 75 লক্ষ ফিলিস্তিনি চোখের পানি জড়াইতেছে, কোনো ফেরেশতা আসে নাই, কোনো ফেরেশতা আসে নাই, কোনো ফেরেশতা আসে নাই। 35 লক্ষ ফিলিস্তিনি। এই রমজানে ইরানের যুদ্ধ শুরু হয়েছে, রমজানে, ঠিক না? হ্যাঁ, মক্কা মদিনায় 3 কোটি উমরাকারী ছিল, 3 কোটি। রমজানে কেউ উমরা করছেন? নাই এখানে কেউ, কেউ নাই মজমায়। রমজানে গেছেন? এই রমজানে আগে করছেন না? এই রমজানে কে করছে? ও আমার কথা সত্যায়িত করবে। 3 কোটি মুসলমান চোখের পানি জড়াইছে, এতটুকু যে মক্কা মদিনার পূর্বে এত চোখের পানি কোনোদিন ওর জন্ম লগ্ন থেকে দেখে নাই। কিন্তু দোয়া কবুল হয় নাই। হয়েছে? হয় না কেন? এই জন্যই হয় না। আল্লাহ বলে আমার বন্ধুর বিরোধিতা আর তোমরা করবে দোয়া, আর আমি করব কবুল। আর একটা যুক্তি দেই, মানবেন? দিব? ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, বিশ্বনাথের 90% যুবক যুবতী নারী পুরুষ নামাজ পড়ে না। আল্লাহ ডাকলো 5 বার, 90% সাড়া দিল না। আর আপনি ডাকবেন আর আল্লাহ দৌড় দিয়ে চলে আসবে। হ্যাঁ, এটাই বুঝি। এটা সম্ভব হয় কি করে? আল্লাহ ডাকলো, 90% আসলো না, আর আপনি চিৎকার দিবেন আর আল্লাহ চলে আসবে। এত বড় বুজুর্গ। আল্লাহ বলে দিছে বুজুর্গদেরটাও শুনবো না। হাদিসে আছে, হাদিসে তোমাদের বুজুর্গরা দোয়া করবে, আমরা শুনবো না, কবুল করব না, মাথার উপরে উঠাবো না। হাদিসে আছে, লেন হাদিস খুলে দিই। আপনাদের মসজিদ থেকে ফাজাইলে আমল নিয়ে আসেন, আমি বাড়ি করে দিই। ছোট কিতাবের হাদিস দেখে গেছে, বড়টার না। তোমাদের বুজুর্গরা দোয়া করবে, বুজুর্গরা চোখের পানি জড়ায়া, আমরা কবুল করব না। বুজুর্গি আলাদা জিনিস, চোখের পানি আলাদা জিনিস, কবুল করব না। শুধু ওর জন্য হলে করব, উম্মতের জন্য করব না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, কথা শেষ। যদি আখেরাতকে সমস্যা মনে করেন তাহলে আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরেন। যুবক ধরো, কাজে দিবে, নাইলে একদিন পস্তাবা। ওই দিন আল্লাহ তোমাকে, আমি যেরকম 1 টোপ পানি দিয়া জান্নাত প্রমাণ দিলাম, কালকে আল্লাহ দেখাবে, যুবক তোর 1 সেজদা দিয়া তুই আমার কাছ থেকে জান্নাত নিতে পারতি। তোর যৌবনের 1 সেজদা দিয়া, আমার কাছে প্রমাণ আছে, 1 সেজদা দিয়া তুই জান্নাত নিতে পারতি। রাত্রে উঠে আল্লাহ বলে একটা চিৎকার দিয়া জান্নাত নিতে পারতি। তুই নেস নাই। তোর যৌবনের বড় দাম ছিল আমার কাছে।
আমি বড় ভ্যালু দিতাম। দুনিয়ালার আর কতক্ষণ দেয়? যৌবনের ভ্যালু দুনিয়ালা কতক্ষণ দেয়? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে। যৌবন গেলে তো ঘরের মানুষটার কাছেও ঘরের মানুষটার ভ্যালু থাকে না, পাশে গেলে বিরক্তি বোধ করে, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না, না মনে হয় বোঝে নাই, না মনে হয় বোঝে নাই। হ্যাঁ, আরে যৌবন গেলে তো ঘরের মানুষটার কাছেও ভ্যালু থাকে না, যার কাছে পুরাটা হারায় দিছে, যার কাছে সব খুয়ায় দিছে, তার কাছেও তো ভ্যালু থাকে না। তোমার ভ্যালু কতক্ষণ থাকবে? এমনি তো তোমাকে ভ্যালু নাই। আমি জানি তোমাদের ভ্যালু কতটুকু আছে। যদি ভ্যালু থাকতো তাহলে বাংলাদেশে এত হারবালের দোকান হতো না। হারবাল অনলাইনে মুড়ির মতো বিক্রি হতো না। এই যুবকরা সারাদিন হারবাল চয়েস করতে থাকে যে কোনটা চয়েস করা যায় দেখি। কেননা যৌবন তো বেশিরভাগই ইন্টারনেটের কারণে মাটিতে মিশা গেছে। হ্যাঁ হ্যাঁ, আর মাদকের কারণে, মাদক খাইতে হয় না, মাদক ছুইলেও যৌবন চলে যায়। ছুইলে কোন যুবক যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তাহলে আসতে পারে। 1 মাস তোমাকে দিয়া মাদক খালি ছোয়ামু, 1 মাস আগে আমার টাকা দিয়া দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে নামি দামি জায়গায় টেস্ট করাবো, আর 1 মাস তুমি শুধু মাদক ছুইবা, তারপরে টেস্ট করাবো। তোমার রেজাল্ট যদি বিপরীত না আসলো, তোমার জুতা আমার কাল। মাদক ছুইলেও যৌবন চলে যায়। মাদক যে এলাকায় ব্যবসা কিনি হয় ওই এলাকারও যৌবন চলে যায়। ওটা হলো লানত, হাসির বিষয় না। 1000 বৎসর আগে না, কয়েক হাজার বৎসর আগে আল্লাহ লানত পড়ছিল। মুজদালিফার আরাফার মধ্যে একটা জায়গা আছে বতনে ওয়াদি, ওইখান থেকে যখন হাজিরা আসতে থাকে তো আগের থেকেই লেখা থাকে, ওইখানে সাইনবোর্ডে লেখা আছে দ্রুত গতিতে পার হও। আল্লাহর রসুল ও সাহাবাদেরকে নিয়ে দ্রুত গতিতে পার হয়েছে। 3 থেকে 4 হাজার বৎসর আগে লানত পতিত হয়েছিল। ওই লানতের ক্রিয়া এখনো আছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, 15 থেকে 20 হাজার বৎসর আগে দেখছি 1 ফোঁটা পানি এখনো জিহ্বায় দিলে 1 মাস পর্যন্ত শুধু ডায়রিয়া হইতে থাকবে। ওই পানিতে এখনো ক্রিয়া আছে। আর মাদক হইল 100% আল্লাহ লানত। ও নিজেই লানত, ও নিজেই ওই লানত যে এলাকায় বিক্রি হবে ওই এলাকার মানুষেরও যৌবনে বাটা পড়বে, লেখা রাখেন। আর যুবকদের তো এমনি যৌবন মাদকে শেষ। আর মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন শেষ। যেই আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে। বাকিগুলো বললাম না, বাকিগুলো বলতে পারি। আমি জানি তোমাদের অবস্থা, রাগ হয় না, পায়ে হাত রাখি তোমাদের। ছাড়ো, তওবা করো। যদি আখিরাতকে সমস্যা মনে করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকের থেকে ধরো, ওনার আদর্শে আদর্শবান হও। মুসলমান যদি আবার ইউটার্ন নিতে চায় আর নিজেদের রাজত্বের পরিধি যদি ওই পর্যন্ত আবার নিতে চায় যেখানে ছিল, 36 লক্ষ মুরাব্বা মাইল মুসলমানের পায়ের নিচে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, পরেরটি আর বললাম না, 36 লক্ষ মুরাব্বা মাইল যার জমানায় ছিল, ওই পর্যন্ত যদি পৌঁছতে চায় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট। নাইলে যুবক কেন 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাবে? ওদের প্রত্যেক চুলের ডিজাইন 500 টাকা দিয়ে কাটাইতে হয়। জিজ্ঞাসা করেন।